হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর 7 নম্বর পেজ থেকে শুরু করব। এর আগের দিন আমরা 1 থেকে 6 নম্বর পেজের অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা 7 নম্বর পেজ থেকে শুরু করছি। তো দেখো 7 নম্বর পেজের অঙ্ক কী দেওয়া আছে, যে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। দেখো এখানে কত আছে, 627। তাহলে 6টা আছে শতকের ঘরে, 2টা আছে দশকের ঘরে, 7টা আছে কি কার ঘরে, এককের ঘরে। তো আমরা কি জানি যে এককের স্থানীয় মান হচ্ছে 1, দশকের স্থানীয় মান হচ্ছে 10, শতকের স্থানীয় মান হচ্ছে 100, আর হাজারের স্থানীয় মান হচ্ছে 1000। ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 6 আছে, 6-এর স্থানীয় মান কত হবে, তাহলে 6-এর স্থানীয় মান হবে 6 গুণন 100, যেহেতু আমাদের 100 শতকের ঘরে আছে, তাহলে 6-এর স্থানীয় মান 600 করে দেওয়া আছে আমাদের। 2-এর স্থানীয় মান হচ্ছে 2 গুণন 10, 20, আর 7-এর স্থানীয় মান হচ্ছে 7 গুণন 1 হচ্ছে 7। এর যোগ করে সংখ্যাটি আমরা 627 পাচ্ছি। আমাদের একটা অঙ্ক করে দেওয়া আছে। ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। এটা কত আছে বলো তো, 2 নম্বরের অঙ্ক আমাদের আছে 897। তাহলে 8-এর স্থানীয় মান কত হবে, এখানে 8 গুণন 100, কারণ শতকের ঘরে আছে, তাহলে 800 হলো। আর 9-এর স্থানীয় মান কত হবে, 9 গুণন 10, দশকের ঘরে আছে 90। আর 7-এর স্থানীয় মান হচ্ছে 7 গুণন 1 মানে 7। তাহলে কত হচ্ছে 800, সবগুলো যোগ করে হচ্ছে 7, 9 আর 0 9, আর 8, 897 হলো। তারপর দেখো 3 নম্বরটা কী আছে, যে 9 শতক 8 দশক 6 একক। 9 শতক, 9 শতক, তাহলে 9-এর স্থানীয় মান কত হবে বলো তো, 9-এর স্থানীয় হচ্ছে 900। 9 শতক 8 দশক, 8 দশক মানে 80, 8-এর স্থানীয় হচ্ছে 80, আর 6 একক মানে 6-এর স্থানীয় হচ্ছে 6। তাহলে যোগ করে কত হচ্ছে 6, 8, 9, 968, এই 908, হ্যাঁ 68, 986। ঠিক আছে, সংখ্যাটা হচ্ছে কোথায় কত, 986। তারপরে দেখো এটা কত আছে 7625। 7-এর স্থানীয় মান কত, যেহেতু হাজারের ঘরে আছে 7000 হবে। আর তাহলে 7-এর স্থানীয় মান হচ্ছে আমাদের 7000। তারপরে 6, দেখো 6টা শতকের ঘরে আছে, তাহলে 6-এর স্থানীয় মান হবে 600। আর 2টে আছে দশকের ঘরে, তাহলে 2-এর স্থানীয় মান হচ্ছে 20, আর 5-এর স্থানীয় মান হচ্ছে 5। যোগ করলে কত হবে 5, 2, 6, 7, 7625। তাহলে আমাদের 1, 2, 3, 4 আমরা করলাম। চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বর কী বলেছে, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করতে হবে, তারপরে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা করতে হবে। দুটাই আমরা করবো। এটা হচ্ছে আমাদের পেজ হচ্ছে 7, অঙ্ক হচ্ছে 5 নম্বর। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে আগে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 আর 3টা 0। ঠিক আছে। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে দিই। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি 4টা 9, তার মানে 9999। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। তো আমাদের এর আগেগুলো যেরকম ছিল আমাদের দেখো স্থানীয় মানে বিস্তার, ঠিক আমরা ঠিক একই রকমভাবে করব। তো 1000 এটা আছে, এখানে 1-এর স্থানীয় মান কত হবে, একক, দশক, শতক, হাজার। 1-এর স্থানীয় মান হচ্ছে আমাদের 1000। আর 0-এর স্থানীয় মান কত হবে, 0ই হবে। ঠিক আছে, 0 × 100, তাই না, তার মানে 0 লিখি, 3টা 0 লিখে দিই, বা একটা 0 লিখলেও কোনো সমস্যা নেই। আবার 0-এর স্থানীয় মান, এই দশকের ঘরে যেটা 0 আছে, 2টা 0 দিলাম বা একটা 0 দিলেও কোনো সমস্যা নেই। তারপর দেখো এককের ঘরে যেটা 0 আছে, তার স্থানীয় মান হচ্ছে 0। একক, দশক, শতক, হাজার, এই সবগুলো যোগ করলে আমাদের কত হচ্ছে 0, 0, 0, 1। মানে হচ্ছে সংখ্যাটি হলো, এখানে যেরকম লেখা আছে ওরকম লিখব, সংখ্যাটি হলো 1000। বুঝা গেল? এগুলো আমরা কী করলাম, প্রতিটাই যোগ করলাম। এইবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা আছে 9999, তার আমাদের কী করতে হবে, 9999
এই 9-এর স্থানীয় মান লিখব, প্রতিটাই 9 কিন্তু 9-এর একক, দশক, শতক, হাজার। 9-এর স্থানীয় মান 9 বলতে এই 9টা বোঝাচ্ছি আমরা, কত 9000, যেহেতু হাজারের ঘরে আছে, একক, দশক, শতক, হাজার। আবার 9-এর স্থানীয় মান কত বলো তো? 9-এর স্থানীয় মান হচ্ছে 900। এই 9টার স্থানীয় মান হচ্ছে 90, যেহেতু দশকের ঘরে আছে, এটা এককের ঘরে আছে। 9-এর স্থানীয় মান 9, 9, 9, 9, 9, 9999। তাহলে সংখ্যাটি হলো, আর এগুলো প্রতিটা আমরা কী করলাম, স্থানীয় মানে যেগুলো আছে সেগুলো যোগ করলাম। তাহলে 5 নম্বরটা হয়ে গেল। তারপর দেখো 6 নম্বরে ওগুলো কী বলেছে, যে মনে মনে হিসাব করি। ক নম্বরটা দেখো আমাদের করে দেওয়া আছে কীভাবে। সিম্পলি আমরা 221 যোগ 382 আমরা যোগ করতে পারি, ঠিক আছে? তোমরা জানো কীভাবে যোগ করতে হয়, সে যোগ করতে পারি। কিন্তু এখানে স্থানীয় মানে বিস্তার করে যোগ করেছে। দেখো 221, 200টাকে 221টাকে 20 যোগ 1, 3টা আলাদা করেছে। এখানে 382, 300 যোগ 80 যোগ 2। এবার শতকগুলা এই 200 আর 300 একসাথে নিয়েছে, 20 আর 80 একসাথে নিয়েছে, 1 আর 1 2 একসাথে নিয়েছে। তাহলে 300 200 500, 80 আর 20 হচ্ছে 100, আর এখানে 2 একে 3, সবগুলো যোগ করে হলো 603। ঠিক আছে? তা আমাদের প্রথমটা করে দেওয়া আছে, তারপর ওটা আমরা করার চেষ্টা করছি। খ নম্বরটা, 6-এর খ নম্বর কত দেওয়া আছে বলো তো? 708, আর যোগ করতে হবে 227। তোমরা যদি তোমাদের এমনি যোগ করো তাহলে কত হবে বলো তো? 708, 227, 8 আর 7, 15 পর 7 1, 2 একে 3, 7 2 9, 935 হবে। ঠিক আছে? কিন্তু স্থানীয় মানে বিস্তার আমরা করছি। দেখো 700 আছে, তার মানে 700 যোগ 0 আছে দশকের করে, তাহলে লিখবো না 8, খালি 8। এখানে দেখো কত আছে? 200, তারপরে কত আছে? 27, মানে 20 যোগ 7। এবার আমরা শতকগুলো করেছি, 700 আর 200 একসাথে নেব, 700 আর 200 একসাথে নিলাম। দেখো দশকে এখানে 8, এখানে নেই কিছু, এখানে 20 আছে, তাহলে 20 থাক। আর এখানে 8 কত আছে বলো তো? 8 আর 7, তাহলে হলো আমাদের 7 2 900, এখানে 20, আর এখানে কত? 8 আর 7 15, তাই না? তাহলে 900 যোগ 20, এই 15টাকে আমরা লিখতে পাচ্ছি 10 যোগ 5, তাই না? এই দেখো এটা 20, এটা 10, দুটাকে আমরা একসাথে লিখবো। তাহলে 900 যোগ 20 যোগ 10 যোগ 5। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বলো তো? এখান থেকে পাচ্ছি 900 যোগ 20 আর 10 30, আর এখানে 5, তাহলে হয়তো কত হলো? 935। দেখো আমাদের সিম্পলি যেটা যোগ করেছি 935 হয়েছে, এটাও একই হলো। এটা আমাদের স্থানীয় মানে বিস্তার করে করেছে। এটা করেছে এই কারণে যেন তোমাদের স্থানীয় মানে ধারণাটা সম্পূর্ণ পরিষ্কার হয়। চলে যাচ্ছি আমরা গ নম্বরটা। গ নম্বর দেওয়া আছে কি, যে 815 যোগ 320, 815 আর 320 আমরা যোগ করব। তো দেখো ভাগ করে স্থানীয় মানে বিস্তার করে লিখছি, 800 যোগ 15 হচ্ছে 10 যোগ 5, আর এটা কত হবে? 320 আছে তো, তাহলে 20, এককের ঘরে কিছু নেই, 0। তাহলে 800 আর 300টা একসাথে লিখব। এই 10 আর 20 একসাথে লিখলাম, আর এখানে 5, তাহলে হলো কত আমাদের? 8 আর 3 11, 1100, আর এখানে 30, এখানে 5, তাহলে কত হবে? 1135। ঠিক আছে? তোমরা এর সাথে সিম্পলি যোগ করে মিলিয়ে নিবে যে তোমাদের ঠিক হচ্ছে কিনা। 815 আর 320 যোগ করে তো কত হয়? 5, 2 কে 3, 8 5, 8 আর 3 11, 1135, 1135। আমাদের গ নম্বরটা হলো। এবার চলে যাচ্ছে আমরা ঘ নম্বরে। ঘ নম্বরটা কী দেওয়া আছে?
ঘ নম্বর দেওয়া আছে যে 4521 যোগ 2812, 4521 যোগ 2812। দেখো কী করা যায়। 4000 আলাদা করে লিখলাম, মানে 4-এর স্থানীয় মান যেটা লিখছি, 5-এর স্থানীয় মান কত 500, 2-এর স্থানীয় মান হচ্ছে 20, আর 1-এর স্থানীয় মান হচ্ছে 1ই। এখানেও তাই, 2-এর স্থানীয় মান হচ্ছে 2000, 8-এর স্থানীয় মান হচ্ছে 800, 1-এর স্থানীয় মান হচ্ছে 10, আর 2-এর স্থানীয় মান হচ্ছে 2। যেগুলো একই আছে সেগুলো আমরা যোগ করবো, এই 4000 আর 2000, 4000 যোগ 2000 একসাথে, 500 যোগ 800 একসাথে, 20 আর 10 একসাথে, 1 আর 2 একসাথে, 8000, 4000 আর 2000, 6000, 8 আর 5 কত 1300, 20 আর 10 30, 2 একে 3। তো দেখো এটাকে আবার ভাঙায় লেখা যাবে, বা একবারে তোমরা করতে পারো। আচ্ছা ভাঙাই করছি আমরা, 6000 এটাকে 1000 যোগ 300 যোগ 30 যোগ 3, তাহলে 6000 1000 কত হচ্ছে, 6000 আর 1000 আমরা আবার যোগ করব, 3000, এখানে 300, এখানে 30, এখানে 3, তাহলে কত হলো 7000, 330 আর 3, তাহলে যোগগুলো হচ্ছে আমাদের 7333। এই হচ্ছে আমাদের ঘ নম্বরের উত্তর। চলে আছি আমরা নেক্সটে, 1 নম্বর। দেখো 1 নম্বরটা কী দেওয়া আছে, করে দেওয়া আছে, এটা বিয়োগের ক্ষেত্রে। দেখো 825 বিয়োগ 610, তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করছি, 800 যোগ 20 যোগ 5 বিয়োগ 6 স্থানীয় 600 আর 10, ঠিক আছে। এই যেহেতু ব্রেকেটে সেই জন্য বিয়োগ, সেই জন্য আমরা ব্রেকেটে রেখেছি এই দুটো, ঠিক আছে। এবার 800 বিয়োগ 600, 20 বিয়োগ 10, 5টা থাকলো, তাহলে 210 আর 5 215 হয়ে গেল। চলে আসছে আমরা 6 নম্বরে। 6 নম্বরটা আমাদের দেওয়া আছে 788 বিয়োগ 268, 6 নম্বর অঙ্ক 788 বিয়োগ 268। আচ্ছা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। তো স্থানীয় মান লিখবো, 7-এর স্থানীয় হচ্ছে 700, 8-এর স্থানীয় মান হচ্ছে 80, আর 8-এর স্থানীয় মান হচ্ছে 8, বিয়োগ যেহেতু আছে সেটা আমাদের ব্রেকেট দিতে হবে। 2-এর স্থানীয় হচ্ছে 200, 6-এর স্থানীয় হচ্ছে 60, 8-এর স্থানীয় মান হচ্ছে 8। এইবার আমরা বিয়োগ করে লিখবো 700 আর বিয়োগ 200, 700 বিয়োগ 200, তারপরে 80 বিয়োগ 60, তারপরে দেখো 8 বিয়োগ 8, 8 বিয়োগ 8, তাহলে কত হলো 500, এখানে 20, এখানে কিছু নেই 0, তাহলে হচ্ছে 520, ঠিক আছে। একবার তোমরা বিয়োগটা করে দেবে, করে দেখে নেবে যে মিলছে কিনা। 788 আর বিয়োগ 268, 8 থেকে 8 বদলে 0, 8 থেকে 6 বদলে 2, 7 থেকে 2 বদলে 5, দেখো 520, এটা একই আসছে। 6 নম্বর গেলো। এবার 6 নম্বরটা করছি আমরা। 6 নম্বর কী দেওয়া আছে, 6 নম্বর দেওয়া আছে যে 999 বিয়োগ 125, 9-এর স্থানীয় হচ্ছে 900, এই 9-এর স্থানীয় হচ্ছে 90, আর এর হচ্ছে 9, বিয়োগ ব্রেকেটে রাখবো। 1-এর স্থানীয় হচ্ছে 100, 2-এর হচ্ছে 20, 5, এইবার 900 বিয়োগ 100, 90 বিয়োগ 20 হচ্ছে 9 বিয়োগ 5, ঠিক আছে না। তাহলে হচ্ছে আমাদের 800, আর এখানে হচ্ছে 70, আর এখানে 4, তাহলে 874। এই হচ্ছে আমাদের 6 নম্বরের উত্তর। হ্যালো, এইবার চলে যাচ্ছি আমরা
বর্গীয় জ নাম্বার, বর্গীয় জ নাম্বারটা আমাদের করে দেওয়া আছে। কীভাবে করা আছে একটু দেখে নেব আমরা। 509 বিয়োগ 287, দেখো 509, তাহলে 500 যোগ 9 আর 287 280 যোগ 7, তাহলে 500, দেখো 500 বিয়োগ আমরা 200 করতে পারি, কিন্তু দেখো এখানে 80 বিয়োগ যোগ করবো, এখানে কিন্তু দশকের ঘরে কিচ্ছু নেই। তাহলে আমাদের কী করতে হয়েছে, এখানে যে শতকের ঘরে যে আমাদের 500 আছে, এখান থেকে 100 ভেঙে লিখতে হয়েছে, 400 যোগ 100, ঠিক আছে, প্লাস 9 থাক। তখন আমাদের কী করতে হবে, বিয়োগ করতে সুবিধা হবে। 400 বিয়োগ 200 করেছি, 100 বিয়োগ এই 80টা করেছি, আর 9 বিয়োগ 7, তাহলে আমাদের 220 যোগ 2 222, ঠিক আছে। ঠিক আমরা ঝ নাম্বারটা করবো, যেহেতু আমাদের বর্গীয় যেটা করা আছে। ঝ নম্বর অঙ্কটা দেওয়া আছে কত, যে 657 বিয়োগ 482, দেখো 600 যোগ 50 যোগ 7 বিয়োগ জায়গায় লাগছে 400 যোগ 80 যোগ 2, দেখো তো 600 থেকে 400 বিয়োগ করা যাবে, এখানে আছে 50, 50 থেকে 80 তো আমরা বিয়োগ করতে পারবো না, তাহলে আমাদের কী করতে হবে, এই 600টাকে ভাঙিয়ে লিখতে হবে 500 যোগ 100, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তো লিখছি আমরা 500 যোগ 100, এখানে যা আছে 50 থাক, 7ও থাক, বিয়োগ যেরকম আছে এরকমই, দুই। এইবার দেখো 500 থেকে আমরা 400 বিয়োগ করছি, এই 100 থেকে 80টা বিয়োগ করছি, 100 বিয়োগ 80, ঠিক আছে না, এই 50 আছে, 50 থাক, আর 7 থেকে 2 বার দেব, বোঝা গেল। তাহলে এখানে 100 হবে, আর 100 থেকে 80 বাদ দিলে 20, এখানে 50, 5। এইবার দেখো 50 আর 20টা আমরা একসাথে বার করবো, যোগ 20 যোগ 50, তার মানে হয়ে গেলো 170, 5, তাহলে 175। ঝ নম্বরের উত্তর হচ্ছে আমাদের 175, ঠিক আছে। চলে আসছে আমার নেক্সট অঙ্ক, ইয় নম্বর। দেখো ইয় নম্বরটা আমাদের করে দেওয়া আছে, যে এখানে গুণ করতে হবে, 435কে 7 দিয়ে গুণ। তাহলে আমাদের কী করা যায়, যে 7 দিয়ে আমরা এই 4টাকে গুণ করেছি, মানে 4-এর ইস্তেমাল হচ্ছে 400, 400 × 7, আবার 3-এর ইস্তেমাল হচ্ছে 30, 30 × 7, আবার 5 × 7, সবগুলাই গুণ করেছি, গুণ করে আমাদের আবার যোগ করেছি, ঠিক আছে। এভাবে করে আমাদের দেওয়া আছে। তো আমরা ট নাম্বারটা করবো। দেখো তো ট নাম্বারটা এখানে 8 কিনা। ট নাম্বারটা কত দেওয়া আছে, যে 228 গুণ 5। কী করা যায়, 228কে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2-এর ইস্তেমাল হচ্ছে 200 গুণন 5, হ্যালো। এইবার 20 গুণন 5, 8 গুণন 5, গুণগুলো কত হবে, 5 দুগুণে 10, আর 2টা শূন্য, 1000, 5 দুগুণে 10, আর একটা শূন্য, 100, 8 5-এ 40, এবার যোগগুলো কত হচ্ছে, তাহলে 1140। তাহলে আমাদের ট নম্বরটা হয়ে গেল, বেশ ছোটোই আছে। তবে চলে আসছি আমরা ছ নম্বরে। ছ নম্বরে দেওয়া আছে 344 × 6, 344 × 6। ছ নম্বর 344 × 6, এই 300টা গুণ করবো, 3 এর সঙ্গে 300 গুণ 6 যোগ 40 গুণ 6, আবার 4 গুণ 6, 6 3 18, 2টা শূন্য, 6 4 24, আর 6 4 24, বুঝা গেল। এইবার আমরা কী করছি, এগুলো স্থানীয় মানে আবার ভাঙাচ্ছি। দেখো এটা হচ্ছে 1000, এটা হবে 800, এটা হবে 200, এটা হবে 40, এটা হবে কত 20 যোগ 4। তাহলে 1000-এর সাথে কারো নাই, তাহলে 1000 হলো একা থাকলো, তারপরে 800 আর 200 একসাথে আছে, তাহলে 800 যোগ 200, 40 আর 20,
4টা একাই, তাহলে কত হয়েছে বলো তো? 1000, এখানে 1000, এখানে 40 আর 20 হচ্ছে 60, আর এখানে আবার 4। ঠিক আছে, তাহলে 1000 1000 2000, 2000 আমরা একবারে লিখে দিলাম, 2000 যোগ 60 যোগ 4, তার মানে উত্তর হচ্ছে 2064। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 6 নম্বরের উত্তর। এবার চলে যাচ্ছি আমরা 10 নম্বরে। 10 নম্বরটা দেখো, এটা আমাদের করে দেওয়া আছে যে 335 গুণন 15। ঠিক আছে, তো এটা কী করেছে বলো তো? 335 গুণন, এটা 10 করেছে, 15টাকে আমরা লেখা যায় না, 10 যোগ 5, তো 335 গুণন 10 যোগ 335 গুণন 5। ঠিক আছে, তারপরে দেখো 10 দিয়ে একবারে গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে খালি, তাহলে 3350 হলো। আর এটা 5 দিয়ে গুণ করার জন্য প্রতিটা আলাদা আলাদা করেছে, এই 3 আর 5 একসাথে গুণ করেছে, মানে 300 × 5 করেছে, 30 × 5 করেছে, আবার 5 × 5 করেছে, করে হচ্ছে 1500, 150, 200, এটা হচ্ছে 25। এটাকে আবার ভাঙাচ্ছে, দেখো 3350, এটা 1500, এটা 150, 25টাকে ভাঙাচ্ছে, 20 যোগ 5, হাজারগুলো 3000 আর 1000 একসাথে নিয়েছে, 4000, 300 আর 500, 300, 500 আর 100 একসাথে নিয়েছে, 900 হয়েছে। আর এখানে দেখো 50, 50 আর 20, 120 হলো, আর 5 থাকলো, 4900, আর এখানে 120টাকে আবার 100 যোগ 20 করেছে, আর 5 5 থাকলো, এই দুটো যোগ করলে আবার 1000 হচ্ছে, তাহলে 4000 একে 5000, 20 আর 5 25, 5025। এটা আমাদের করে দেওয়া আছে, তো এটা আমরা করছি না, আমরা চলে যাচ্ছি আমরা 2 নম্বরটা। দেওয়া আছে কি যে 230 × 25 করবো আমরা। 230 ইন্টু কত? 25। দেখো কী করা যায়, 25টাকে 20 যোগ 5 করা যায় না, তাহলে 230 ইন্টু করছি আমরা 20 যোগ 230 ইন্টু করছি আমরা 5। ঠিক আছে, তো দেখো 10 দিয়ে গুণ করলে আমাদের কি একটা শূন্য বেড়ে যাবে, কিন্তু এখানে 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করছি আমরা। ঠিক আছে, 23 দুগুণে হচ্ছে 46, আর 2টা শূন্য। ঠিক আছে, এইবার দেখো এটাকে আলাদা আলাদা করে ভাঙাচ্ছি, 200 গুণন 5, 30 গুণন 5, এককের ঘরে আমাদের শূন্য আছে, তো সেটা আমাদের করার দরকার নেই। তাহলে হয়ে গেল কত বলো তো? 4600, আর এখানে 5 দুগুণে 10, মানে 1000, আর 5 3 15, মানে 150। এবার আবার ভাঙাচ্ছি, 4000 যোগ 600 যোগ 1000 তো আছেই, এটাকে এবার 150টাকে 100 যোগ 50, 4000 আর 1000 একসাথে নিব, কত হবে? একবার লিখে দিই 5000। ঠিক আছে, আর আচ্ছা 600 আর 150, তাহলে 5750, 5750। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 2 নম্বরটা। চলে আসছি আমরা নেক্সটে মধ্যাহ্ন নম্বর। মধ্যাহ্ন নম্বর কী দেওয়া আছে যে 240 × 15, তো এটা আমাদের ঠিক একরকমভাবে করতে হবে। মধ্যাহ্ন নম্বর 240 না, 470, 470 × 15, 470 × 15। তো দেখো কী করা যায়, 470 × 10 যোগ 470 × 5, বোঝা গেল? 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে, খালি 4700 হয়ে যাবে। আর এটা কত হবে? 400 গুণন 5, 70 গুণন 5, এককের ঘরে শূন্য, শূন্য দিয়ে 5 গুণ করলে শূন্য হচ্ছে, তাহলে এটা কত হবে? 4700, আর এটা হচ্ছে 5 4 20, 2000, 7 5 35, 350, 4000 যোগ 700 যোগ 2000 যোগ 300 যোগ 50, তার মানে হলো আমাদের 4000 আর 2000 একসাথে নেব, 4000 2000,
এই 700 আর 300 আর এখানে 50 থাক, কত হচ্ছে 6000 আর 7 আর 3 কত 10, মানে 1000 আর এখানে 50 আর 6000 1000 কত, আমরা একবার করে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না, তাও করছি। এটা 6 কিন্তু 5 না, 7000 আর এখানে 50, তাহলে 7050। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পেজ নাম্বার 7 আর পেজ নাম্বার 8-এর অঙ্ক, যেগুলো আমাদের স্থানীয় মান এবং স্থানীয় মানের বিস্তার নিয়ে ছিল, সে সমস্ত অঙ্ক আজকে আমাদের করা হলো। তাহলে আজকে এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।